আসসালামু আলাইকুম। আমি শিব্বির আহমেদ। আশা করি আপনি ভালো আছেন। তো ফটোশপ কোর্সের আজকের এই ক্লাসে আপনাকে ওয়েলকাম করছি। সো চলুন আমাদের মেইন ক্লাসে আমরা চলে যাই। আচ্ছা, এরপরে ফ্রি ট্রান্সফর্ম এবং কপি পেস্ট এগুলো আমরা একটু দেখি। ফ্রি ট্রান্সফর্মটা হচ্ছে যে কোনো কিছু ছোট বড় করার জন্য আমরা ফ্রি ট্রান্সফর্মটা ব্যবহার করব। ফ্রি ট্রান্সফর্ম মানে হচ্ছে কন্ট্রোল টি, যেমন যে কন্ট্রোল টি হচ্ছে ফ্রি ট্রান্সফর্মের শর্টকাট কি। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম একটা বক্স আসছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশের ফ্ল্যাগটা তৈরি করতে গেছি, তো এখানে এই সার্কেলটা একটু বড় হয়ে গেছে, আমার কাছে এরকম মনে হচ্ছে। তো এখন এটা কি দরকার? ছোট করা দরকার। তো এই ছোট করার জন্য কন্ট্রোল টি দেওয়ার পরে তারপরে যেরকম বক্স আসছে এই অবস্থা আমি এটাকে ছোট করতে পারতেছি। ঠিক আছে, তো এই যেরকম করে ছোট করা যাচ্ছে। এখন এটা প্রয়োজন মতো আমরা ছোট বড় করব। এখন এই ছোট করার ক্ষেত্রে আমার অনেক সময় দরকার হবে যে এটার যে রেশিও আছে, অর্থাৎ এটার যে উইথ এবং হাইটের যে এক্সপেক্ট রেশিওটা আছে, এটাকে ঠিক রেখে আহ, ছোট করা বা বড় করা। ওকে, তো সেই ক্ষেত্রে শিফট প্রেস করবেন, ক্লিক করে ড্র্যাগ করার সময় শিফট প্রেস করবেন, তাহলে এটা রেশিওটা ঠিক থাকবে। যেমন আমি এখন শিফট ধরে আমি ছোট করলাম, এটা রেশিওটা ঠিক আছে। যদি শিফট ছাড়া করি, যেমন এখন আমি শিফট ছাড়া করতেছি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা ছোট বড় আপনি চাপ মানে এরকম নষ্ট হয়ে যাবে আর কি, এটা রেশিওটা ঠিক থাকবে না। ওকে, তো শিফট ধরে যদি করেন তাহলে এটা রেশিওটা ঠিক থাকবে। ওকে, তো এটা হলো ফ্রি ট্রান্সফর্ম। ফ্রি ট্রান্সফর্মের মাধ্যমে আমরা যে কোনো একটা অবজেক্টকে কন্ট্রোল টি দেওয়ার মাধ্যমে যেরকম করে বড় ছোট যেভাবে ইচ্ছা আপনি সেভাবে ছোট বড় করতে পারবেন। ঠিক আছে, যদি আবার ধরেন এই দুইটাকে একসাথে আমি এই দুইটা লেয়ার ডিলিট করে দিচ্ছি। লেয়ার ডিলিট করার জন্য নরমালি হচ্ছে লেয়ার সিলেক্ট করার পরে ডিলিট বাটন প্রেস করলে ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট বাটন প্রেস করে করে ডিলিট করলাম। আচ্ছা, এখন এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি যদি দেয় তাহলে এই দুইটাকে একসাথে বড় ছোট করা যাচ্ছে। এই যে দুইটা একসাথে বড় ছোট হচ্ছে, এবং এই দুইটাকে একসাথে যদি আমরা কপি করতে চাই সেটাও করা যাবে। যেমন এই যে একসাথে আমি ধরলাম, এই দুটাকে সিলেক্ট করে নিয়েছি, এখন অল্টার প্রেস করে যদি ক্লিক করি তাহলে যেভাবে এগুলো কি হচ্ছে, কপি হচ্ছে, লেয়ারও কপি হয়ে যাচ্ছে। এই, আচ্ছা, এরপরে কপি পেস্ট এই বিষয়টা আমরা একটু দেখি। কপি পেস্টের জন্য মনে করেন আমি এখানে একটা ইমেজ কপি করতেছি, কানাডার এই ইমেজটাকে আমি কপি করলাম। ঠিক আছে, এখানে সিলেকশন করব আমরা কপি করার জন্য। ফার্স্টে আমরা কি করব, সিলেকশন করে নিব, যে অবজেক্টটাকে আমরা কপি করব সেটা সিলেকশন করার পরে তারপরে আমি কন্ট্রোল ভি যদি দেই তাহলে এটা পেস্ট হবে। যেমন ওখানে আমি কন্ট্রোল সি দিয়েছি, কপি হয়েছে, এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়েছে। বাট পুরো ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে না, পুরো ইমেজটা অনেক বড় হয়ে আসে। এখানে এতটুকু ইমেজ পুরোটাই দেখা যাচ্ছে, আর এখানে এত বড় পেজ আমাদের ছিল কিন্তু পুরো ইমেজটা দেখা যাচ্ছে না। এটার কারণ কি কেউ বলতে পারবেন? ইমেজের সাইজটা অনেক বড়। এই যে তুলনায় ইমেজের সাইজ বড় না। জি, এখানে আমি যে পেজ নিয়েছি আমাদের এই পেজের সাইজ পিক্সেলে আছে 500 বাই 504 বাই 360 পিক্সেল, আর এটার সাইজটা আছে 19,533 বাই 9,005 পিক্সেল। বিশাল একটা সাইজের পেজ। ওকে, তো যার কারণে এখানে ছোট দেখা গেলেও এই জায়গাতে মূলত এটা কিন্তু কপি যখন করছি তখন এটার মেন সাইজটা নিয়ে সে এখানে পেস্ট হয়েছে, যার কারণে এখানে অনেক বড় হয়ে আসছে। এখন এটাকে আমি যদি এই ডকুমেন্টের ভিতরে ছোট করে দেখতে চাই তাহলে আমাকে কন্ট্রোল টি দিতে হবে এবং এটাকে শিফট প্রেস করে ছোট করতে হবে। ওকে, যে কন্ট্রোল টি দিয়ে আমি পেস্ট কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম বক্সটা নিয়ে এসে তারপরে যে এইভাবে আমি ছোট করে দিচ্ছি। ওকে, তো ছোট করার পরে তারপরে আমি এন্টার বাটন প্রেস করলাম, এখন এটা এই যে এখানে পুরোটা দেখতে পাচ্ছি। ওকে, তো কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট। আর এই বড় ছোট যদি থাকে, দুইটা পেজের যদি দুই রকমের সাইজ থাকে তাহলে এরকম প্রবলেম হবে। যদি এখানে এটা ছোট থাকে আর এখানে যদি এটা অনেক বড় থাকে তাহলে আবার এখানে ছোট করে আসবে। ওকে, এখানে উল্টাটা হয়েছে যার কারণে ইমেজটা অনেক বড় করে আসছে। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।